আজকের এই ভিডিওতে আমি নগদের এ টু জেড সবকিছু দেখাই দিব এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে আপনারা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নগদ থেকে 25 টাকা বোনাস নেবেন এবং সাথে একটা স্যামসাং এস সিরিজের ফোন জেতার সুযোগ। এ টু জেড আজকের এই ভিডিওতে বলে দিব। তো আজকের এই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট অফ অল বলে নেই, নগদে অ্যাকাউন্ট খুললেই হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে 25 টাকা বোনাস এবং এটা আপনি ইনস্ট্যান্টলি পাবেন না। আমি পাইছি হচ্ছে নগদ অ্যাকাউন্ট খোলার পরের দিন। সো আপনারা দু একদিনের ভিতরে এই নগদ অ্যাকাউন্ট খোলার দু একদিনের ভিতরে 25 টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন এবং সাথে একটা স্যামসাং এস সিরিজের ফোন জেতার সুযোগ। আপনারা জানেন যে বিকাশ একটা অফার দিয়েছিল, সেটা হচ্ছে যে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুললে 100 টাকা বোনাস পাবেন, সাথে হচ্ছে 50 টাকা আপনি রিচার্জের মাধ্যমে বোনাস পাবেন। সো টোটাল 150 টাকা দিছিল, বাট নগদ সেটা কমিয়ে আপনার ইনস্ট্যান্টলি হচ্ছে 25 টাকা দিচ্ছে। ইনস্ট্যান্টলি না, একদিন পরে 25 টাকা দিবে নগদ অ্যাকাউন্ট খোলার এবং হচ্ছে সাথে আপনার একটা স্যামসাং এস সিরিজের ফোন জেতার সুযোগ। তো টোটাল বলা যায় যে দুটা প্রায় সমানই অফার। কারণ আপনাকে এখন হচ্ছে স্যামসাং সিরিজের ফোনটা আপনি কিভাবে নেবেন, সেটা হচ্ছে যে আপনাকে তারা 25 টাকা দিবে আপনার অ্যাকাউন্ট খোলার 1 থেকে 2 দিনের ভিতরে এবং 1 থেকে 2 দিনের ভিতরে তারা তাদের অফিস থেকে একটা ফোন দিবে আপনাকে এবং ফোন দিয়ে আপনাকে একটা কোশ্চেন করবে। সেই কোশ্চেনের ভ্যালিড যদি একটা অ্যান্সার আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি জিতে নিতে পারেন স্যামসাং এস সিরিজের একটি ফোন। সো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে। তার আগে বলে নেই যে আরেকটা অফার, সেটা হচ্ছে রেফার সিস্টেম সম্পর্কে, নগদের রেফার সিস্টেম সম্পর্কে নতুন যে রেফার সিস্টেমটা অ্যাড করছে, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে ফেলছি আমার চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং প্রতি রেফারের জন্য তারা দিচ্ছে হচ্ছে 20 টাকা করে। সেটা কিভাবে, সেটা হচ্ছে যারা নগদ অ্যাকাউন্ট খুলবেন, আমি আবার বলতেছি, আমার এই ভিডিওটা দেখার পর যারা নগদ অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে, সেখানে কি আমাকে নক করবেন। নক করার পর আপনারা আমাকে বলবেন যে ভাই আমি নগদ অ্যাকাউন্ট খুলতে চাই। সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদেরকে 20 টাকা বোনাস দেবো। কেন 20 টাকা দেবো সেটা পরে বলতেছি, এখন হচ্ছে কিভাবে বোনাসটা দেবো। নগদ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার আগে আপনার অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাতে পারবে। মানে নগদ অ্যাকাউন্ট খুলতে আপনার নাম্বার লাগবে। সো ওই নাম্বার, যে নাম্বার আপনি অ্যাকাউন্ট খুলবেন, ওই নাম্বারে অ্যাকাউন্ট খোলার আগেও কেউ চাইলে টাকা পাঠাতে পারবে। সো আমি আপনাকে 20 টাকা দিব হচ্ছে অ্যাকাউন্ট খোলার আগে। আমি আপনাকে একটা নাম্বারে 20 টাকা দিব, মানে আপনার নাম্বারে 20 টাকা দিব। সেই নাম্বার দিয়ে আপনি যখন নগদ অ্যাকাউন্ট খুলবেন, নগদ অ্যাকাউন্ট খুললে আমি আবার ব্যাক পাবো হচ্ছে 40 টাকা। এটা নগদ কোম্পানি আমাকে দিবে আপনার অ্যাকাউন্ট থেকে না। ওকে, সো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা নগদ অ্যাকাউন্ট খুলবেন, আমার এই ভিডিওটা দেখে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংকটা দেওয়া থাকবে, সেখানে কি আমাকে নক করবেন এবং বলবেন যে ভাই আমি নগদ অ্যাকাউন্ট খুলতে চাই এবং আপনার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটা দিবেন। ওই নাম্বারে আমি 20 টাকা আপনাদেরকে বোনাস দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য পেয়ে যাবেন হচ্ছে 25 টাকা বোনাস এবং আমার কাছ থেকে পাবেন হচ্ছে 20 টাকা বোনাস। তো কেউ এটা মিস করবেন না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, এখন সরাসরি চলে যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাই দেবো কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় A to Z। এবং আমি নিজেও নগদ অ্যাকাউন্ট খুলছি এইটাতে। সো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলছি, সেইভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলবেন। সো চলুন আমরা দেখি। সো ভিউয়ার্স, আমরা ফার্স্ট অফ অল চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো নগদ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে হচ্ছে অ্যাপ ডাউনলোড লিংক। ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিংক দেওয়া থাকবে। আপনারা এখন হচ্ছে আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করি। তো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে ফার্স্টে সুন্দর করে লেখা আছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার লেখা আছে এবং নিচে লেখা আছে হচ্ছে রেজিস্ট্রেশন নাও। দেখেন আপনারা এখানে দেখতেছেন যে রেজিস্ট্রেশন নাও। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখছে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার পর হচ্ছে পরবর্তী স্টেপ দিতে বলতেছে। আমরা মোবাইল নাম্বারটা দিই। সো 0195680556। ওকে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আমি ফোন নাম্বারটা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি আসলে জানি না। তো দেখেন এখানে আমার ফোন নাম্বারটা দিয়েছি। দেন হচ্ছে পরবর্তী স্টেপ যেটা আছে, এখানে ক্লিক করব। তো দেখেন এখানে কি করছে, যে মোবাইল অপারেটর সিলেক্ট করতে বলতেছে। তো আমরা মোবাইল অপারেটর সিলেক্ট করব। এখানে আমার একটা বাংলা লিঙ্ক সিলেক্ট করার পর হচ্ছে পরবর্তীতে ক্লিক করলাম। ওকে, সো তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নতুন এবং পুরাতন। তো এখানে দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, আমরা কিন্তু একটা স্মার্ট কার্ড আর একটা যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ড ছিল, ওই দুইটা। তো যেটা আছে সেটা ইউজ করবেন। তো আমার পুরাতনটা, আমি এখানে পুরাতনটা দিলাম। এখন হচ্ছে পরবর্তীতে ক্লিক করলাম। সো দেখি তারপরে কি আছে। এখানে লেখছে হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরা স্ক্যান করুন এবং হচ্ছে পিছনের অংশটি ক্যামেরা স্ক্যান করুন। ওকে, তো আমরা এখানে হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডটা নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এটা এখন স্ক্যান করবো। ওকে, সো এখানে আমি এটা ক্লিক করলাম, অ্যালাউ করে দিলাম। ওকে, ক্যামেরা ক্লিক করলাম। দেন হচ্ছে আমার যে স্মার্ট কার্ডটা আছে এটাকে স্ক্যান করতে হবে। ওকে, আমি এটা রাখি এখানে নিচে। রাখার পর আমি জাস্ট একটা ছবি তুলি এখানে। ওকে, ছবি তুললাম। এন্ড হচ্ছে আমি এখানে যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলাম। আচ্ছা, সেটা একটু নিচে নেই। হ্যাঁ, এবার হচ্ছে
আমি ফটো এখানে ক্লিক করি। দেন হচ্ছে এবার পিছনেরটা আমরা তুলবো। তো পিছনেরটা তোলার জন্য আমরা আবার এখানে ক্লিক করব, আবার ক্যামেরা সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা এখানে আসবে। দেন হচ্ছে আমরা এখানে আবার এটা হচ্ছে ছবি তুলবো। আচ্ছা আমার টুলটা আছে। আচ্ছা এবার হচ্ছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। এন্ড হচ্ছে আমি এটা ওকে ক্লিক করলাম। এন্ড হচ্ছে এটা আমি নিচে নামাই দিলাম। এটা এন্ড হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। সো এবার হচ্ছে দেখেন এই নিচে পরবর্তী যে স্টেপ আছে, যে পরবর্তী লেখা আছে, পরবর্তীতে ক্লিক করব। তো আইডি কার্ড প্রসেসিং করা হচ্ছে। আচ্ছা আমরা একটু ওয়েট করি। সো দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অটোমেটিকলি তারা সব ইনফরমেশন আমার নিয়ে নিছে। অটোমেটিকলি আইডি কার্ড থেকে সব ইনফরমেশন নিয়ে নিছে। আমি জাস্ট এই একইতে ক্লিক করে তারপর পরবর্তীতে ক্লিক করবো। ওকে, তো দেখেন পরবর্তীতে দেখেন মহিলা ব্যক্তিগত চাকরিজীবী, আমি এখানে ছাত্র দিব। হ্যাঁ ওকে, ছাত্র দিব। মুনাফা গৃহীত অ্যাকাউন্ট। আচ্ছা তারপরে হচ্ছে আমরা জাস্ট পরবর্তীতে ক্লিক করবো। ওকে, অ্যান্ড পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমাকে একটা সেলফি তুলতে হবে। তারা বলে দিচ্ছে সেলফি তুলুন, রেজিস্ট্রেশনের জন্য একটি সেলফি প্রয়োজন। চশমা ছাড়া আপনার মুখমণ্ডলের ছবি তুলুন। এই ছবিটা আপনার অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করা হবে না, মানে এই ছবিটা আপনার সিক্রেট থাকবে, তাদের কাছে থাকবে। তো আমি একটা সেলফি তুলবো, এখানে ক্লিক করবো, অ্যালাউ করে দিব। দেন হচ্ছে আমাকে একটা সেলফি তুলতে হবে। তো আমি একটা সেলফি আপনাদের সামনে তুলি। সো ওকে, একটা ছবি আমি তুললাম। দেন হচ্ছে আমি এটা এখানে ক্লিক করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমি এখন এইটুকু রাখলাম। অ্যান্ড ওকেতে ক্লিক করলাম, পরবর্তীতে ক্লিক করলাম। ওকে, সো অ্যান্ড হচ্ছে এখানে দেখেন তারপরে অন্যান্য ডকুমেন্টস, আপনার যদি অন্যান্য ডকুমেন্টস থাকে সেগুলো দিতে হবে। সো আমার দরকার নেই, এখানে স্কিপ লেখা আছে, স্কিপ করলাম আমি। এখানে স্কিপ করার পর আমি নগদের শর্তাবলীর সাথে একমত, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটাকে বলে আর কি ইংলিশে, আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে একটা স্বাক্ষর, আপনার স্বাক্ষর করতে হবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে কীভাবে স্বাক্ষর করবো। স্বাক্ষরটা হচ্ছে যে আপনাকে এখানে জাস্ট কিচ্ছু লাগবে না, কলম টলম, জাস্ট আপনি এখানে আপনার নামটা লিখবেন। তো আমি এখানে আমার নামটা লিখি। ওকে, আমি একটা নাম লিখলাম আর কি এখানে। এটা লেখার পর হচ্ছে পরবর্তীতে ক্লিক করলাম। আচ্ছা মুছে পরবর্তীতে ক্লিক করলাম। দেন হচ্ছে সব কিছু সাকসেস হয়েছে। অ্যান্ড আমি এখানে পরবর্তীতে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবারও পরবর্তীতে ক্লিক করলাম। ওকে, সো তারপরে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আমি দিছি ওই ফোন নাম্বার একটা SMS পাঠাবে এখনই তারা। সো দেখেন একটা SMS পাঠিয়ে দিছে। সো ওই 4 ডিজিটটা আমার অটোমেটিকলি বসে গেছে, কারণ আমার ফোনেই ছিল এই জন্য। ওকে, সো এবার হচ্ছে পিন নাম্বার দিব। অ্যান্ড হচ্ছে পুনরায় আর একটা পিন নাম্বার দিব। তো আমি পিন নাম্বারটা দিচ্ছি, তারপর আসতেছি। সো ভিউয়ার্স আমার পিন সেট আপ করা শেষ। আপনারা পিনটা সেট আপ করবেন হচ্ছে কেউ ফার্স্টে 0 অ্যান্ড লাস্টে 0 দিবেন না, মানে 4টা ডিজিটের পিনের মধ্যে ফার্স্টে 0 লাস্টে 0 দিবেন না। তারপরে একটা সংখ্যা মানে 1 2 3 এরকম, বা 3 4 5 বা 5 6 7 এরকম এক সিরিয়ালে কোনো সংখ্যা দিবেন না, সেক্ষেত্রে কিন্তু পিনটা নেবে না। পিনটা আপনাকে দিতে হবে ধরেন 1 9 3 5 এরকম যে কোনো সংখ্যা আপনাকে দিতে হবে। ওকে, সো এরকম একটা পিন দিতে হবে। তো আমি এখন আমার পিনটা দেই, তারপরে হচ্ছে লগ ইন করি। জাস্ট এখন লগ ইন করলে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো ভিউয়ার্স আমার পিনটা আমি দিয়ে ফেলছি। অ্যান্ড হচ্ছে আমি জাস্ট লগ ইনে প্রেস করবো। লগ ইনে প্রেস করলেই দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে গেছি। সো এখানে আমার ব্যালেন্স 0, তো কারণ আমি জাস্ট অ্যাকাউন্ট খুললাম, তো অ্যাকাউন্ট খোলার কারণে কিছু পাই নাই, 0। তো আপনারা 10 টাকা এখানে হচ্ছে 25 টাকা বোনাস পাবেন। আর এখানে সেন্ড মানি, সেন্ড আউট, মোবাইল রিচার্জ, মার্চেন্ট পে, বিল পে সব কিছু দেওয়া আছে। তাদের সাথে অন্যান্য যোগাযোগের মাধ্যমে দেওয়া আছে, লেনদেন কানেক্টর সব কিছু দেওয়া আছে। সো দেখালাম ভিউয়ার্স কীভাবে আপনারা জাস্ট একটা নগদ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। সো ভিউয়ার্স পিন সেটআপ করার পর আপনি জাস্ট নগদ অ্যাপসে যাবেন। নগদ অ্যাপসে যাওয়ার পর হচ্ছে আপনি ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার পর হচ্ছে পিনটা দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগইন করবেন, লগইন হয়ে যাবে। এইভাবেই আপনি একটা নগদ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং আপনার 2-1 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে দেখবেন 25 টাকা চলে আসছে এবং আমি যে 20 টাকা দিছি সেই 20 টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে। সো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো আজকের মতো এই পর্যন্ত।